জাতীয়তাবাদী দল বিএনপির রাজনৈতিক প্রতীক ধানের শীষ হাতে নিয়ে চট্টগ্রামের ঐতিহাসিক পোলো গ্রাউন্ডে আয়োজিত তারুণ্যের মহাসমাবেশে যোগ দিয়েছেন চট্টগ্রাম মহানগর যুবদলের সংগঠক মোহাম্মদ মিল্টন। চট্টগ্রামের ঐতিহাসিক পোলো গ্রাউন্ড ময়দানে জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্র দলের যৌথ উদ্যোগে আজকের এই তারুণ্যের অধিকার প্রতিষ্ঠার সমাবেশ থেকে আমরা একটি বার্তা দিতে চাই। ফ্যাসিস্ট শেখ হাসিনা আমাদেরকে 17টি বছর অধিকার থেকে বঞ্চিত করেছে। আমরা ভোটার অধিকার পাই নাই, আমরা শিক্ষার অধিকার পাই নাই, আমরা চাকরির অধিকার পাই নাই, আপনার সঠিকভাবে ব্যবসা বাণিজ্য করতে পারে নাই। তারেক রহমানকে আজকের এই সমাবেশ থেকে আমরা সুস্পষ্ট বার্তা দিতে চাই, অতি দ্রুত সময়ের মধ্যে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন দিতে হবে। তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে আয়োজিত এই মহাসমাবেশে চট্টগ্রাম বিভাগের 11টি জেলা থেকে অংশ নিয়েছেন প্রায় 5 লাখ তরুণ। ঢাকঢোলের বাদ্য, বাহারি গেঞ্জি ও টুপি পরে রঙিন মিছিল নিয়ে সমাবেশ স্থলে এসেছেন চট্টগ্রাম মহানগরী ও বিভাগের 99টি উপজেলার নেতাকর্মীরা। প্রত্যেকে এসেছেন স্লোগান ও উদ্দীপনায় উজ্জীবিত হয়ে সমাবেশকে সফল করে তুলতে। আজকের এই মহাসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সঙ্গে ছিলেন স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এই মহাসমাবেশের মাধ্যমে বিএনপির তরুণ নেতৃত্ব তাদের রাজনৈতিক অধিকারের কথা আরও একবার জোরালোভাবে তুলে ধরলেন। ওমর ফারুক, প্রতিদিনের কাগজ, চট্টগ্রাম।